নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার দোরগোড়ায়, আর দর্শন বা ফিলোসফি নিয়ে চিন্তায় রাতে ঘুমাচ্ছে না? ভাবছ কোন বড় প্রশ্নগুলো আসবে আর কোন লজিকগুলো প্র্যাকটিস করবে? একদম চিন্তা করো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আজকের এই প্রশ্নগুলো যদি তৈরি করে নাও, তবে পরীক্ষার হলে তুমিই হবে সেরা। চলো সরাসরি চলে যাই সাজেশনে। 1. বড় প্রশ্ন, মান 6। সরাসরি চলে যাচ্ছি 6 নম্বরের বড় প্রশ্নে। এখান থেকেই কিন্তু তোমাদের বড় স্কোর আসবে। পাশ্চাত্য যুক্তিবিদ্যা, ইউনিট 1। যুক্তিবিজ্ঞানে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে সবথেকে ইম্পর্টেন্ট হল মিলের অন্বয়ী পদ্ধতি। এর সংজ্ঞা, আকার, উদাহরণ আর দুটো সুবিধা ও অসুবিধা খুব ভালো করে পড়বে। অথবা আসতে পারে মিলের ব্যতিরেকী পদ্ধতি। এরও সংজ্ঞা, আকার, উদাহরণসহ সুবিধা অসুবিধা দেখে রাখবে। এছাড়াও এই ইউনিট থেকে সহপরিবর্তন পদ্ধতি, মিলের কারণতা এবং মিলের বহু কারণবাদ ব্যাখ্যা করো, এই প্রশ্নগুলো কিন্তু মাস্ট। সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, ইউনিট 2। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন থেকে একটাই প্রশ্ন, মানবতাবাদ বা মানুষের ধর্মধারণাটি বিস্তারিত পড়ে যাও। স্বামী বিবেকানন্দ থেকে পড়বে ব্যবহারিক বেদান্তের মূল বক্তব্য এবং তিনি কিভাবে নিষ্কাম কর্ম ও কর্মযোগের ধারণা দিয়েছেন। আর হ্যাঁ, জীব সেবাই শিব সেবা, এই আদর্শটি কিন্তু এবছরের হট টপিক। সমকালীন ভারতীয় চিন্তা, ইউনিট 3। মহাত্মা গান্ধী থেকে পড়বে অহিংসা সম্পর্কিত ধারণা এবং তার মতে অহিংসার বিভিন্ন স্তরগুলো কি কি। আর সবশেষে সত্যাগ্রহ দর্শনের মূল বৈশিষ্ট্য এবং সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের পার্থক্য। সংক্ষিপ্ত প্রশ্ন, মান 3। 3 নম্বরের প্রশ্নগুলো একদম মিস করা যাবে না। চলো দেখে নিই। পাশ্চাত্য যুক্তিবিদ্যা, সংযোগী বচন কখন সত্য হয়, উদাহরণ ও সত্য সারণী দিতে ভুলবে না। প্রাকল্পিক বচনের সত্যমূল্যের নিয়মটিও গুরুত্বপূর্ণ। বৈকল্পিক বচনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত ও বিসংবাদী বিকল্পের পার্থক্য কি। ভেনচিত্র থেকে পড়বে শূন্য গর্ভশ্রেণী কি এবং নিরপেক্ষ বচন চতুষ্টয়ের ভেনচিত্র নির্ণয়। বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, এর 3টি বৈশিষ্ট্য। আরোহ অনুমানে প্রকৃতির বৈচিত্র্যের সঙ্গে একরূপতা নীতির সম্পর্ক কি। সত্যাপেক্ষ বচন ও সত্যাপেক্ষকের পার্থক্য। একটি স্বতঃসত্ত্ব বচনাকারের বিরুদ্ধ বচনাকার কি হবে। আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের পার্থক্য এবং প্রসক্তি বা বস্তুগত ও যৌক্তিক কি। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য। মিলের যুগ্ম পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতির সুবিধা অসুবিধা। পরিশেষে উত্তম ও মন্দ উপমা যুক্তির পার্থক্য। ভারতীয় চিন্তাধারা, রবীন্দ্রনাথের মতে প্রকৃত শিক্ষার লক্ষ্য এবং তার মানবতাবাদী ভাবনার উৎস। গান্ধীর ওছি প্রথা বা ট্রাস্টিশিপ ধারণা এবং বিবেকানন্দের কর্মযোগ কিভাবে মানুষকে মুক্তির পথ দেখায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবার 1 থেকে 2 লাইনের উত্তরের জন্য এই প্রশ্নগুলো রেডি করো। সত্যাপেক্ষ বচন কি, সরল ও যৌগিক বচনের পার্থক্য কি, উপমা কাকে বলে, দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য বা মিথ্যা হয়, অস্তিত্বমূলক দোষ ও নিবেশন দৃষ্টান্ত কি, আরোহ অনুমানের মূল ভিত্তি দুটি কি কি। ভেনচিত্র থেকে প্র্যাকটিস করো, ভূত নেই, পরী আছে এবং মৎস্যকন্যা নেই। গ্রাহক কি, কারণের গুণগত ও পরিমাণগত লক্ষণ কি। যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের সুবিধা কি। গান্ধীজিকে কেন ব্যবহারিক আদর্শবাদী বলা হয়। বৈকল্পিক বচনে কয়টি বিকল্প থাকে। জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে এ বচনের আবর্তন কেন অবৈধ এবং নিরপেক্ষ বচনের কোন কোন মূর্তি অবৈধ হয়। শেষে দেখে রাখবে সকাম ও নিষ্কাম কর্মের প্রভেদ, কর্মবাদ, মানবতাবাদ, বিশ্ব মানবতাবাদ, অপসারণের প্রথম সূত্র, এক কারণবাদ এবং সামান্যীকরণ কি। 4. টিকা, সবশেষে এই 4টি টিকা অবশ্যই দেখে যাবে। 1. কাকতালীয় দোষ। 2. মন্দ উপমা সাদৃশ্য দোষ। 3. সামান্যীকরণ বলতে কি বোঝো। 4. সহকারণকে কার্য ভাবা দোষ। বন্ধুরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে যাও, তবে দর্শনের রেজাল্ট দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমার সব বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাও। পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।